এমন সময় নাম হই রাজামশাই, পায়ে পড়ি ঘর। আরে আরে তুই কে? আমি দাশানুদাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় রে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দিল আমায় কিনে এনেছে মন্ত্রীর। জাদুকরের দেশে ছিলাম, এলাম দিল আমায় কিনে এনেছে মন্ত্রীর। বাঁদর বলে ডাকে সবাই বাঁদর আমার নাম। একটি কানা করি শুধু এই জীবনের দাম। হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলেছে। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট খুঁজে কোথাও না পেয়ে শেষে জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানা করি দাম দিয়ে একে কিনে এনেছি। বেশ করেছেন, বেশ করেছেন। ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে। এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট রানীর জন্য চুড়ি হার রেশমের শাড়ি নিয়ে এলাম, অথচ সব ছোট হয়ে গেল, গায়ে হলো না, পরতে পারলো না শাড়ি। সত্যি এ আশ্চর্যের কথা। এমন কি করে হলো মহারাজ? কে আসছে? তুই হাসছিস যে বড়? আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ করে গয়না শাড়ি সব আনলেন, অথচ ছোট রানী পড়তে পারলেন না, তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ হচ্ছে, দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। একটা কথা বলবো রাজামশাই। তুই আবার কি বলবি? আসলে কি জানেন রাজামশাই, এসব দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে তৈরি জিনিস, মায়া রাজ্যের এইসব শাড়ি গয়না বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে কেউ পড়তে পারে না। একটা কথা বলবো রাজামশাই। আবার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভান্ডারে তুলে রাখুন, যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ মানে ছেলের বউ? হ্যাঁ, শুনেছেন মন্ত্রী মশাই, শুনেছেন বাঁদরটা কি বলছে? আরে ছেলেই নেই তো ছেলের বউ। যাকে ওসব বাঁদরের কথা। মন্ত্রী মশাই, আপনি বরং এক কাজ করুন, শ্যাকরার দোকানে গিয়ে ওই ছোট রানীর জন্য গয়না করতে দিয়ে আসুন। যান। মহারাজ। ও আর হ্যাঁ শুনুন, রাজ্যের সবচেয়ে ভালো তাঁতিকে ছোট রানীর জন্য সুন্দর শাড়ি বুনে দিতে বলুন, যেন খুব সুন্দর হয়। এই শাড়ি গহনাগুলো রাজভান্ডারে তুলে রাখুন। যদি বউ ঘরে আনতে পারি তখন তাকে পড়তে দেব। বাঁদরে যখন বলেছে। মন্ত্রী মশাই শ্যাকরার দোকানে গেলেন ছোট রানীর জন্য গয়না করতে দিতে। আর রাজামশাই বাঁদরকে সঙ্গে নিয়ে গেলেন বড় রানীর কাছে। বড় রানী মহারাজ, তুমি? এসো। আমি অভাগিনী, আমার ভাঙা ঘরে ছেঁড়া কাঁথা ছাড়া আর কি আছে যে তোমাকে বসতে দেব? তুমি ছেঁড়া কাঁথায় বসো, এইখানে। ঠিক আছে। দেখো বড় রানী, তোমার এই ভাঙা ঘর ছেঁড়া কাঁথা ছোট রানী রাজমহলের সোনার সিংহাসন থেকে অনেক ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, সেখানে তা তো নেই। 7 জাহাজ সোনা দিয়ে গহনার শাড়ি এনে দিলাম,
ছোট রানীটা পায়ে ঠেলে ফেলে দিল। তুমি তুমি আমার কাছে শাড়ি গহনা কিছুই চাওনি, একটা বাঁদর চেয়েছিলে। এই দেখো, এই দেখো, তোমার জন্য একটা ছোট্ট বাঁদর নিয়ে এসেছি। এই নাও। পেন্না হই মা। মা, ওরে ওরে, তুই আমাকে মা বলে থাকলি? আমার বুক জুড়িয়ে গেল রে, আমার বুক জুড়িয়ে গেল। তুই তুই আরেকবার মা বলে ডাক, মা, আমার কাছে, আমার কোলে আয় বাচ্চা, আমার কোলে আয়। আমি খুশি হয়েছি মহারাজ, খুব খুশি হয়েছি। তুমি এতদিনে আমাকে একটা সাথী এনে দিয়েছ, সে আমাকে মা বলে ডেকেছে। আমার বুক জুড়িয়ে গেল। আমার খুব ভালো লাগতো রানী, তুমি আদর করে বাঁদরকে কোলে তুলে নিয়েছো, ছেলে বলে বুকে জড়িয়ে ধরেছ। আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। শোনো শোনো, ছোট রানী যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি তোমার কাছে। শুনলে না, আর আস্ত রাখবে না, হয় তোমাকে নয়তো আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। তুমি তুমি তোমার এই বাঁদরকে নিয়ে থাকো, এখন আমি চাই, কেমন চাই। রাজা দুয়োরানীকে সাবধান করে দিয়ে চলে গেলেন, আর দুয়োরানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে বাঁদরকে নিজের ছেলের মতো পালন করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। দুয়োরানী বাঁদরকে কোলে নিয়ে রাজমহলের দিকে তাকিয়ে কাঁদেন আর কাঁদেন, কাঁদেন আর কাঁদেন। মা, মা, তুই কাঁদিস কেন মা? কই না তো, ওই তো তোর চোখে জল। তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। রাজবাড়ির থেকে ডাকতে তুই কেন কাঁদিস? তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। তোর কিসের দুঃখ? বল মা, বল বল, তুই আমাকে বল, বল বল। সে বড় দুঃখের কথা। ওই যে রাজবাড়ি, ওখানে আমার সব ছিল। 700 দাস দাসী, 7খানা মালঞ্চ, 7 সিন্ধুক গয়না, আমার সব শান্তি, সব সুখ। আমার সর্বস্ব ধন রাজা সব কেড়ে নিয়েছেন। কার কথা না? আমার সতীন, রাজার ছোট রানী, রাজাকে জাদু করে রেখেছে। আমার কিসের দুঃখ বল? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 7 মহল বাড়ি পেলাম, 700 দাস দাসী পেলাম, মনের মতো স্বামী পেলাম। জানি না কোন পাপে, কার অভিশাপে রাজা বলে সোনার চাঁদ রাজপুত্র দিতে পারলাম না। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি তোর দুঃখ বোঝাবো। তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, ছেলে কোলে নিয়ে রাজার পাশে রানী করে বসাবো, তবে আমার নাম বাঁদর। তুই সামান্য বাঁদর, আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? হ্যাঁ মা, যদি তুই আমার কথা মতো কাজ করতে পারিস, তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য ছিল, যেমন আদর ছিল, আবার তা ফিরে পাবি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাছা। আমার কথা না শুনলে আমি ঘুমোবো না। ওই দেখ, পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে। আয় বাছা, তুই আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়।